তো যুব সাথী প্রকল্পে অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই কিন্তু আবেদন করা যায়। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, অনলাইনে আবেদন করলে সঙ্গে সঙ্গে সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাচ্ছে গভর্নমেন্টের কাছে। কিন্তু অফলাইনে করলে কিন্তু আধিকারিকরা সেই ডকুমেন্ট রাখে, ডকুমেন্ট নিয়ে তারপর অফিসে যায়, তারপর সময় করে সেগুলো ডেটা এন্ট্রি করে। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন, বড় প্রশ্ন, যে অনলাইনে আবেদন করলে আমি কি তাড়াতাড়ি টাকা পাবো, নাকি অফলাইনে আবেদন করলে আমি তাড়াতাড়ি টাকা পাবো? কিভাবে আবেদন করলে দ্রুত আমার অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে? আরো একটা বিষয় যেটা ভিডিওতে আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে অনলাইনের পোর্টাল চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যুবসাথী পোর্টালের, যেটা যুবসাথী প্রকল্পে আবেদন করা যায় অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট আপলোড করে, সেই ওয়েবসাইটের বেহাল দশা এই মুহূর্তে। ঠিক আছে, আমি প্রায় সকাল থেকে ট্রাই করছি, ওয়েবসাইটে কোন রকম ভাবে কিন্তু কাজ করছে না। তবে এখন বর্তমানে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এটাও জানিয়ে রাখি আপনাদেরকে, যারা আবেদন করতে চান আপনারা কখন আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এই বিষয়ে ট্রিক্স দিয়ে দিচ্ছি একটু। যে দেখুন, বাংলার যুব সাথী প্রকল্পের নাম, এই বাংলার যুব সাথী প্রকল্পের ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওয়েবসাইট হচ্ছে apas.wb.gov.in, apas.wb.gov.in। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনারা পেয়ে যাবেন বাংলার যুবসাথীর একটা সেকশন আলাদা করে, সেখানে হলুদ রঙের একটা হাইলাইট হচ্ছে, দেখবেন ক্লিক টু অ্যাপ্লাই। তো সেখানে ক্লিক করে আপনারা আবেদনটা করতে পারেন। কিন্তু সার্ভার ওয়েবসাইটের এত ট্রাফিক জ্যাম রয়েছে, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের ছেলেমেয়েরা এখন ওয়েবসাইটের মধ্যে এঙ্গেজ রয়েছে, সেহেতু ওয়েবসাইট কিন্তু একদম মানে এক প্রকার ক্র্যাশের মতো অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, ওয়েবসাইট চলছে না, লোডিং হচ্ছে, অনেকক্ষণ টাইম লাগছে। আজকে বিকেল বেলাও আমি ট্রাই করলাম, ওয়েবসাইটে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলাম, কোনো পেজ ওপেন হচ্ছিল না। রিডাইরেক্ট হয়ে যে একটা পেজ ওপেন হবে সেটাও হচ্ছিল না। তবে এখন কিন্তু ক্লিক করলে আবার হচ্ছে। ঠিক আছে, এখন ক্লিক করলে আবার হচ্ছে, অ্যাপ্লাই এর প্রসেসটা আবার চালু হয়েছে এখন। ঠিক আছে, এবার আপনারা আবেদনটা করবেন অনলাইনের মাধ্যমে, যদি করতে চান করতে পারেন। তবে বলে রাখি আপনাদেরকে, যেটা বলবো সবচেয়ে ভালো, বর্তমানে যেহেতু ওয়েবসাইটের একটু বাগ দেখা দিয়েছে, ওয়েবসাইটের সমস্যা দেখা দিয়েছে, সেহেতু আপনাদেরকে বলবো আপনারা যে ক্যাম্প হচ্ছে আপনাদের এখানে, ক্যাম্পে গিয়ে আপনি সরাসরি ফর্ম ফিল আপ করুন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপনি ফর্ম ফিল আপ করে যেটার সঙ্গে পিন আপ করে জমা দিয়ে দিন, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, যেটা বলেছি আগে আমি, যে অনলাইনে আবেদন করলে টাকা আগে পাওয়া যাবে নাকি অফলাইনে আবেদন করলে টাকা আগে পাওয়া যাবে। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে এপ্রিলের 1 তারিখ থেকে সুবিধা পেতে শুরু করবে। তার মানে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু করে দেবে। তো 26 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লাই এর। ঠিক আছে, এই 26 তারিখ, তারপরে হাতে কয়েকটা দিন, এই কয়েকটা দিনের মধ্যে 1 তারিখের আগেই, এপ্রিলের 1 তারিখের আগেই, ঠিক আছে, এই মার্চ মাসের মধ্যেই কিন্তু টোটাল আবেদন ডেটা এন্ট্রি প্রক্রিয়াটা গভর্নমেন্টের যারা দায়িত্বে আছে এগুলো, তারা কিন্তু কমপ্লিট করবে, এবং এপ্রিল মাস থেকে কিন্তু আপনি পেমেন্ট পাওয়া শুরু করবেন, টাকা ঢোকা আপনার অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে। এবার যারা অনলাইনে করছেন তারাও সেই একই ডেট, তাদের জন্য আলাদা করে ডেট দেয়নি, অনলাইন অফলাইনের একই ডেট রয়েছে, এপ্রিলের 1 তারিখ। তো এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর বলছি কি, যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন, আবেদন করে যারা টাকা পাচ্ছেন যুবশ্রী প্রকল্পে, তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করবেন না। এটা আবেদন করলে কিন্তু আপনার এফেক্ট পড়তে পারে, যুবশ্রীতেও পড়তে পারে, যুবসাথীতেও পড়তে পারে। পরে দেখলেন যে যুবশ্রী প্রকল্পটাও বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তো সেটাও হতে পারে। তার জন্য বলছি, যারা ভাতার টাকা পাচ্ছেন যুবশ্রী প্রকল্পে, আপনারা এই যুবসাথীতে হাত দেবেন না। তারাই আবেদন করতে পারে যাদের ভাতা বন্ধ হয়ে গেছে, কিংবা আবেদন করেছে যুবশ্রীর ভাতার জন্য, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছে, ইবি নাম্বারটা আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা টাকা পায়নি। ঠিক আছে, তো যারা টাকা পায়নি তারাই কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরো একটা বিষয়, লেটেস্ট আপডেট যেটা, দেখুন যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট পাবলিশ হয়েছে। এবার যদি আপনি মনে করেন যে আমার, দেখুন আপনার লিস্টে দেখবেন যে আপনার নাম আছে, যদি পেয়ে যান আপনার নাম, লিস্টে নাম থাকে এই যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে, নতুন লিস্টে, আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন। সেখানে যদি নাম থাকে আপনার, এবং যদি আপনি ভাবেন যে যুবশ্রী থেকে যুবসাথী প্রকল্পটা ভালো, বেটার, কেননা যুবসাথী প্রকল্পে তো আর 6 মাস পর পর আপনার ভেরিফাই করতে হয় না, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। কিন্তু যুবশ্রীতে 6 মাস পর পর কিন্তু একটা রিস্ক থাকে, ভুলভাল হলে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যায়। সেহেতু আপনি যদি মনে করেন যে আমি অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করবো না, তাহলে যুবশ্রী প্রকল্পে আপনার সেটা নামটা কেটে যাবে। তো তারপর তার জন্য কিন্তু আপনি যদি এটা চান যে যুবসাথীতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করলে কিন্তু আপনি যুবশ্রী প্রকল্পের আবার ফর্ম ফিল আপ করতে যাবেন না। যদি যুবসাথী প্রকল্পে আবেদন করেন, তাহলে যুবশ্রী প্রকল্পে আর হাত দেওয়ার দরকার নেই।
আর যদি যুবশ্রী প্রকল্পের টাকা চান তাহলে যুবশ্রী প্রকল্পে আপনি যা ক্রাইটেরিয়া যে নিয়ম রয়েছে আমি ভিডিওতে বলে দিয়েছি, অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 ফর্ম গুলো করতে হবে, সেগুলো করবেন। যুবসাথী প্রকল্পে তাহলে হাত দেবেন না। তো এটা হচ্ছে মূল বিষয়। তো কেমন লাগলো আপডেট? ছোট বড় আপডেট যখনই আসবে, যখনই আপনাদের কমেন্ট গুলো আমি দেখি, ভিডিও করার চেষ্টা করি, আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছে দিই। এবং খুব শীঘ্রই একটা ভিডিও করব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কারা কারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না, সেটা নিয়েও আমি ভিডিও করব, সেপারেট ভিডিও করব, সেখানে সেই বিষয়ে আলোচনা করব যে কাদের জন্য নয় এই যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে না, সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও খুব শীঘ্রই রেডি করছি, করে দেবো। ঠিক আছে? তো সময় খুব কম, আজকে 18 তারিখ, 26 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আবেদনটা করে নেবেন যুবসাথী প্রকল্পে। যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।